ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াত ইসলামী এবার দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের নিয়ে পৃথক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে দেশের ৩ জেলায় এই কমিটি গঠন করা হয়েছে এবং আরও কয়েকটি জেলায় কমিটি গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। শুধু হিন্দু কমিটি গঠনই নয়, একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রথমবারের মতো প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি। খুলনা ১ আসনে তারা হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে এই মনোনয়ন দেয়। এর আগে গত ৯ ফেব্রুয়ারি খুলনার ৬টি আসনে প্রার্থী ঘোষণা করে দলটি। বাকি ৫ আসনে প্রার্থীর ক্ষেত্রে কোনো পরিবর্তন না করলেও ১ ডিসেম্বর কেবলমাত্র খুলনা ১ এর এই আসনটিতেই পূর্ব ঘোষিত প্রার্থীকে পরিবর্তন করে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এরপর গেল ১ ডিসেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জামায়াত ইসলামী বাংলাদেশ হিন্দু শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। তবে কমিটি গঠনের মাত্র ৬ দিনের মাথায় গোপালগঞ্জের জামায়াত ইসলামীর হিন্দু কমিটির ৯ নেতাকর্মী পদত্যাগ করেন। ৬ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। লিখিত বক্তব্যে নেতারা জানান, পারিবারিক ও সামাজিক কারণে তারা বাংলাদেশ জামায়াত ইসলামীর হিন্দু শাখার সব পদ ও কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী অমুসলিম শাখার কোটালীপাড়া উপজেলা ২ নং সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সভাপতি, সহসভাপতি, উপদেষ্টা সহ ৯ জন পরিষদ ও সামাজিক কারণে বাংলাদেশ জামায়াত ইসলামী অমুসলিম শাখার পদ ও সকল কার্যক্রম থেকে পদত্যাগ করলাম। শুধু গোপালগঞ্জ কিংবা খুলনা নয়, রংপুরেও জামায়াতের হিন্দু কমিটি গঠন করা হয়েছে। গেল ২৫ অক্টোবর রংপুরের পীরগাছা উপজেলায় মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশচন্দ্র বর্মনকে সভাপতি ও ব্যবসায়ী বিজনচন্দ্র দাসকে সাধারণ সম্পাদক ঘোষণা করে এই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জামাতে ইসলাম শব্দের অর্থ আমরা সবাই জানি যে শান্তি ধর্ম ইসলাম। নিজের বড় ক্ষমতা নয়, রাজনীতির কিন্তু সম্পূর্ণ ত্যাগে। এখন এই ত্যাগের কথা বলেছি, কেউ যদি ভোগের বাসনায় লিপ্ত হয় তাহলে কি সেটা কি হবে? স্বৈরাচার হয় না? দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আরেক জেলা ঝিনাইদহের শৈলকুপা উপজেলাতেও হিন্দু কমিটি গঠনের কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন স্থানীয় জামায়াতের অধ্যাপক এএসএম মতিউর রহমান। আমাদের শৈলকুপা উপজেলায় সনাতন ধর্ম অবলম্বীদের কোনো কমিটি করা হয়নি। তবে এখন আমরা যে সাড়া পাচ্ছি, অনেকে আমাদের সাথে সংযোগ রাখছে, তারা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে কাজ করছে। হয়তো অচিরেই তাদের নিয়ে আমাদের একটা কমিটি ফর্ম হবে। দেশের ভিন্ন ভিন্ন স্থানে জামায়াতের হিন্দু কমিটি দেওয়ার বিষয়টিকে স্থানীয়রা দেখছেন বিভিন্নভাবে। রাজনৈতিক দল হিসেবে যে কোনো ধর্মের বর্ণের মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে, তাদের রাজনৈতিক অধিকার রয়েছে এবং রাষ্ট্রীয় কার্যে যে কোনো তাদের অমুসলিম অধ্যুষিত এলাকায় তারা তাদের প্রশাসনিক কাজে তারা অংশগ্রহণ করতে পারে। এই দেশে ইসলাম আমরা মুসলমান যারা আছি তারা সবাই ইসলামকে ভালোবাসি। আমরা সহজ সুন্দর ইসলামকে আমরা গ্রহণ করি। আমরা কোনো ধোঁয়াশার মধ্য দিয়ে ইসলামকে নিয়ে রাজনীতি করতে চাই না। বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর হার প্রায় ১০%, যা বহু আসনে নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংশ্লিষ্টরা বলছেন, এই ভোটারদের আকৃষ্ট করতেই এমন কৌশল নিয়েছে জামায়াত। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।